আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পোস্ট থেকে নিয়েছি যে আপনার এই যে অত্যাধুনিক যে যুদ্ধ বিমান যেটা যে জায়গা থেকে আপনার ওনারা যেখান থেকে আমি পেয়েছি, আমি আপনাদেরকে বলি এটা, এবং এই কথাটার অর্থ আপনাকে বুঝতে হবে। সবকিছু এখানে খোলামেলা নয় কিন্তু, তবে আপনাকে বুঝে নিতে হবে এখানে কি হয়েছে বা কি হতে পারে। এখানে আপনার একজন, আমি আপনাদেরকে বলি যে G1 যে বিমান যেটা বর্তমানে, আচ্ছা আমি আগে পড়ে শুনে আপনাদেরকে। এখানে দেখেন উনার যে মানে চিফ অ্যাডভাইজার এর মানে উনার পোস্ট, ওখানে কি বলছেন, ফ্রম দ্য বটম অন থার্ড প্যারাগ্রাফ উনার বলছেন যে, এখানে কি বলছেন, the two leaders also discussed China's support for the Tista River project, the purchase of multiple role combat aircraft and multimodal transport connectivity linked the southern. So এই যে কথাটা বলছেন, এই কথাটার অর্থটাই হলো এখানে এই যে আপনার এই যে এটা ওনারা কিনছেন। এই যে আমি আপনাদেরকে দেখাই, যুদ্ধের প্রস্তুতি নিতে রোহিঙ্গারা গোপনে চলছে প্রশিক্ষণের চাইটা নাই। এটা হচ্ছে জিয়ান-10 বা জে-10 হলো একটি বহুগামী যুদ্ধ বিমান যা চীনের চেঙ্গুদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি তৈরি করেছে। এর আরেকটি নাম হলো আপনার কি বলছে, ভিগোরাস ড্রাগন 1J10C। এখানে দেখেন সেটা হচ্ছে যে ড্রাগন 10 এবং সর্বশেষ সংস্করণ যা হচ্ছে 2018 সালে চীন সামরিক বাহিনীতে শুরু হয়। সর্বশেষ বিক্রয়ের তথ্য অনুযায়ী একটির মূল্য $35 মিলিয়ন, আয়কর আয়তন আর নিয়োগের হিসাবে 12টার বেশি চাহিদা হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, তো এই বিমানটা যদি আমরা কিনতে পারি, মানে which is মাল্টি পারপাস কমব্যাট এয়ারক্রাফট, what does it mean? এটার অর্থটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে এটা আসলে কি বোঝায়। সুতরাং এবং গোপন যে তথ্যটা যেটা which is not revealed yet, this is what they're talking about right now. So it's a great news. I don't understand that how India will accept it and they will take it. At the same time, not just for America, but here's the stuff. আমেরিকা বাংলাদেশের ক্ষেত্রে তারা কখনোই এই বিষয়ে কোনোদিন কোনো ধরনের আপনি ডিস্টার্ব করবে না। Why? Because we are not their enemy, or there is no conflict of interest between the United States and Bangladesh. So therefore, এবং তারা চায় আমরা যেন খুব ভালোভাবে আমরা উত্তরে যাই সবকিছু। এবং আপনারা দেখেছেন যে সারা পৃথিবীতে যখন আপনার কি বলে এটাকে, মানে এই ইউএস আপনার এই আপনার সাহায্য যেগুলা কমতেছে প্রত্যেকটা জায়গাতে এবং ইলিমিনেট করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন তারা গতকালকে 2 দিন আগে তারা আবার এটা অ্যাপ্রুভ করেছেন। সো মেবি দেয়ার আর সাম ইন্টারেস্ট, আছে তাদেরও, যে কোনো কারণে হোক না কেন, এটা মিয়ানমার ক্ষেত্রে হতে পারে, বাট বাংলাদেশের সাথে যে অকৃত্রিম সম্পর্ক সেটা তো অফকোর্স মানে আপনার আছে এবং থাকবে। 1971 পর থেকে প্রায় $8 বিলিয়ন সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র অ্যালোন ইউএসএআইডির মাধ্যমে। আপনি এটা পিটার হাস যেটা উনি বলেছেন আপনার গত টার্মে। সো এই সম্পর্কটা আমাদের অটুট থাকবে। তবে আবারও বলছি, চীনের সাথে সম্পর্ক থাকলেও কোনো সমস্যা আমাদের তাদের নাই। তবে যে জায়গাতে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে, এবং আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউএস গভর্নমেন্ট তাদের যে ইন্টারনাল কমিউনিকেশন আছে, আমি মনে করি তারা কখনোই যোগাযোগ বা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর বাহিরে গিয়ে তারা এই কাজটা করেননি, এটা আমার ধারণা। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জয়জয়কার। এবং পানি ব্যবস্থাপনা, তিস্তা, আপনি কল্পনা করেন তিস্তার দেখেন অবস্থা, তিস্তা আমরা পাচ্ছি আপনার 50 বছরের জন্য পানি ব্যবস্থা। অর্থাৎ ভারত, ইন্ডিয়া ইজ রাইট নাও ভেরি হ্যাংরি, আই ক্যান টেল ইউ দ্যাট। আই ডোন্ট নো হোয়াট দে গোনা ডু, বাট তারা কোনোভাবে এই বিষয়গুলো মানবে না এবং তারা খুব ঠান্ডা আজকে, বুঝছেন, কারণ সবকিছু আউট অফ কন্ট্রোল, তাদের কোনো কিছুই ভারতের নিয়ন্ত্রণের ভিতরে নাই এখন। এবং এটা আমি আরো এখন আমরা যারা প্রশ্ন উঠছে যে অনতি বিলম্বে নির্বাচন চান, আচ্ছা আপনারা আমাকে বলেন তো, সংস্কার ছাড়া কি আপনারা নির্বাচন চান? মানে আপনারা কি নির্বাচন চান সংস্কার ছাড়া? এখানে যারা 800 মানুষ আছেন আপনারা, why don't you guys give a shout, give us a shout, like you don't want it, right? সংস্কার ছাড়া কি আপনারা নির্বাচন চান? মানে একটা নির্বাচনের জন্য নির্বাচন, see here we go, no one wants it. তাহলে মানে এখন বিএনপি নেতৃত্ব তাদেরকে বুঝতে হবে যেটা তাদের জন্য ভালো, তারাই তো দাবিদার। মূল কথা হলো সংস্কার ছাড়া নির্বাচন করা আর আওয়ামী লীগ আর ভারতের হাতে রাষ্ট্র তুলে দেওয়ার আবারও তার কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। সো দেয়ারফর ইট হ্যাজ টু বি এ ফুল রিফর্মড। এবং আবারও বলছি, কোনো ধরনের এমপি প্রার্থী স্নাতক ডিগ্রির নিচে করতে পারবে না। আমাদের এলাকাতে নন ম্যাট্রিক ফেইল অলরেডি গিয়ে শুরু করেছেন নির্বাচনের ক্যাম্পেইন, গিভিং ইউ ওয়ার্নিং। লেখাপড়া ছাড়া মূর্খ এদেরকে এমপি বানানোর সময় আর বাংলাদেশের মানুষের নাই এবং কেউ এফোর্ড করতে পারবে না। এদেরকে দিয়ে অনেক হয়েছে, মনে আছে আপনার, দেখে দেখে বাংলা পড়তে পারে না। ওই যে মহিলা একজন, ওই যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, মনে আছে সব সংসদে, লজ্জা জাতির জন্য। আমরা এটা চাই না। আমরা চাই সত্যিকার অর্থে এই বাংলাদেশে ভালো মানুষরা আসুক আর এই রাজনীতিবিদ আসুক, নট বিবৃতিবাজ or বিবৃতিবিদ। ডক্টর মোহাম্মদ ইউনূস
হি ইজ আ পলিটিক্যাল লিডার। তারা মনে করেন হি ডাজন্ট নো পলিটিক্স, হি ইজ আ পলিটিশিয়ান, বাট তারা অ্যাকচুয়ালি নট পলিটিশিয়ান, তারা বিবৃতিবাজ, মানে ওই যে বলে তারা এটা দে বিলিভ ইন বিবৃতি, রাইট? তারা ওই ধরনের রেটরিক পলিটিশিয়ান যারা আছে আমরা চাই না, এবং এটা আমাদের কোনো আজকে আপনি দেখেন $25 বিলিয়ন রিজার্ভ এই মুহূর্তে, লাস্ট 25 ইয়ার্সের ভিতরে $25 বিলিয়ন রিজার্ভ আসে নাই। আওয়ামী লীগ বলছে $43 বিলিয়ন, বিকজ তারা বললাম না, তারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে, যেটা প্রকৃত রিজার্ভের সংখ্যা না, কখনোই তারা দেখায় নাই। আজকে এতটা অপপ্রচার, এতটা অগোছাল অবস্থার ভিতরেও আমাদের exports increased by 7%. And I said and mentioned every single day, ladies and gentlemen, into the United States, 46% increased. And in the European market, 61%. And it's booming. Saudi, একটু আগে আমার আহনাব বলছিল আমাকে যে Saudi, they're buying Bangladeshi product. সে আমাকে কি বলেছে শুনেন, কোথায় আমাকে লিখছিল সে, আমি পরে শোনাই। আচ্ছা, বিশেষ করে বাংলাদেশ কোন ধরনের আর্মস যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায়, বরং অল্পের জন্য বাংলাদেশ চীনের উপর। আচ্ছা, এখানে একটা জিনিস বলছেন, সে আমার বলছিল, কি বলছে তারা, আচ্ছা সে বলছে জীবনে সৌদি আরব বাংলাদেশ থেকে কোনো পণ্য কিনে নাই, কিন্তু এখন নাকি সৌদি আরব পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশ থেকে, এবং তারা নাকি অলরেডি শুরু করেছে পণ্য কেনা। সো দিস ইজ আচ্ছা, এই দেখেন বাংলাদেশের তৈরি পোশাক কিনছেন সৌদি নারীরা। দেখেন, যে আমাকে বলছে সে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে, বাংলাদেশের বিখ্যাত একটা থার্ড লার্জেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা গ্রুপ, তার সেখানে কাজ করে। সে কি বলছে শুনেন, সে বলছে ভাই এটা শতভাগ সত্য, আমাদের কোম্পানি করেছে, এত বেশি সৌদি অর্ডার এখন ঢুকছে, কয়েক বিলিয়ন ডলারের সৌদি অর্ডার আগামী 1 বছরে ঢুকবে বাংলাদেশে। ডক্টর ইউনুস নীরবে শুধু সৌদি আরবকে বলে দিয়েছেন, আমি আজ কয়েক বছর ধরে এই কোম্পানিতে কাজ করি, কখনো সৌদির অর্ডার পাইনি। এটা দেখেন, আমি পড়তেছি এটা আপনাদের সামনে, তার কমেন্টস গুলা সে বলেছে। তো এর চেয়ে বড় মানে তথ্য তার হতে পারে না। অর্থাৎ এই যে এখন আসছে বাংলাদেশ, কেন জানেন, বাংলাদেশ মনে করেন তারা যে একটা রিলায়েবল গভর্নমেন্ট বর্তমানে আছেন, বিএনপি, এনসিপি, জামাত অল সেম। আচ্ছা, এটা হচ্ছে আমেরিকান বাংলা চ্যানেল, আমাদের মাহবাই সম্মত উনি এটা বলতেছেন যে দ্য আদার সাইড অফ দ্য কয়েন, রাইট, সেম। যদি আমি মানে খারাপ ভাষায় বলি সেম, মানে তারা বলছেন, উনি বলছেন, উনার মন্তব্য এটা। সুতরাং আপনি কল্পনা করেন সৌদি যদি দে কামিং রাইট নাও, দেন ইউনাইটেড আরব এমিরেটস দে কামিং, ওয়াই? বিকজ দে ক্যান ট্রাস্ট বাংলাদেশ ইয়েট। যখন তারা ট্রাস্ট করা শুরু করে দিবে বাংলাদেশের সবকিছু, বলতে বললাম না ওই যে ডকুমেন্টসের কথা বলছিল তারা, দিস আর লাইক লাগালাম না, দ্যাটস দ্য ফিউচার উইল বি এনলাইটেন, বাট উই হ্যাভ টু গিভ দেম সাম টাইম। আমি মনে করি এই সরকার 2 ইয়ার্স তারা থাকুক, সংস্কার করুক, তারপরে নির্বাচন হোক, 2027-6 এন্ড অফ টার্মে নির্বাচন হোক। এখন আপনারা যারা এর ভিতরে আমাদের মানে যে দলগুলো আছে, নিজেদেরকে গুছান, প্রার্থী বাছাই করেন, আপনারা প্রার্থী বাছাই করেন, প্রার্থীদের রেখে দেন। মানে সংস্কার, অনেকে বলছেন যে মানে মানে আপনার সংস্কার করার অধিকার নাই, যিনি বলছেন আপনার সংস্কার করার অধিকার নাই, উনার এই কথা বলার আসলে কোনো অধিকার নাই, কিন্তু উনি বলছেন, এই যে বললাম বিবৃতি বা চাপাবাজি করার জন্য করা যায়, এই জন্যই মূলত আমি 20 বছর বলবো না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ যে জায়গাতে আছে, আজকে আপনি কল্পনা করেন বাংলাদেশের মানুষ বাড়িতে যাচ্ছে, ট্রেনে মারামারি নাই, বাস কাউন্টারে মারামারি নাই, টিকেটের হাহাকার নাই, মানে এইটা নাই সেটা নাই, তারপরে আপনার থেকে বিদ্যুৎ যায় না, দ্রব্যমূল্যের মানে আপনার যে 4টা মানে সাইডস বলেছিলাম আমি, যে এই 4টা জিনিস যদি মেনটেন করতে হবে যে সরকার, এই সরকারের বিরুদ্ধে মানুষ মুখেও নাম নেবে না, মানে বিরুদ্ধে যাবে, একটা শব্দ বলবে না। নাম্বার কি? নাম্বার 1 আমি বলছিলাম যে আপনার দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন, রাস্তাঘাটের মানে নৈরাজ্য, যেগুলা শ্রমিক দল বা শ্রমিক লীগ নামের সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষের রাস্তাঘাট আটকিয়ে যে ধরনের সন্ত্রাসী কাজ করে থাকে, সেই সব শ্রমিক সংগঠনের সন্ত্রাসীরা যারা রাস্তাঘাট তাদের বাপের সম্পদ মনে করে বাংলাদেশের রাস্তাঘাট আটকে রাখে, তাদের কথাই বলছি আমি। মনে করি রাস্তাঘাট তাদের, যাও এখন ফাইট করো না, করো এখন ফাইট, মানে শ্রমিক মানে আন্দোলন নামে হরতাল করবা, এটা করবা, বাংলাদেশের নতুন প্রজন্ম একদম জায়গা মতো ঢুকিয়ে দেবে। এই নৈরাজ্য বাংলাদেশে চলবে না। আর আমি মনে করি রাঙ্গার থেকে শুরু করে এবং আওয়ামী লীগের আরেকটা ছিল শাহজাহান, শ্রমিক সংগঠনের নামে এই সন্ত্রাসীরা যে সন্ত্রাসী করেছে বাংলাদেশের রাস্তাঘাটে, এদেরকে সর্বোচ্চভাবে শাস্তি দেওয়া উচিত এবং বিচার করা দরকার। পৃথিবীর কোথাও একটা স্বাধীন দেশে এমন নৈরাজ্য পৃথিবীর কোথাও আমরা দেখি নাই। পৃথিবীর যে রাস্তাঘাটের মালিক বলে নাকি শ্রমিক সংগঠনের নেতারা, তারা যা ইচ্ছে তাই করবে। আনবিলিভেবল ঘটনা। একটা দেশের মানুষকে কিভাবে জিম্মি করতো তারা দেখেন। এবং শেখ হাসিনার এখানে দেখেন
1.6 million বলছেন, but I came to know that time it's $100 million they actually approved, and he didn't even meet আপনার former Prime Minister Sheikh Hasina, and that she cut short her visit and I mean came back to Bangladesh that time, Sheikh Hasina, right? And there's a lot of stuff happened that time. So think about that. এখন যদি আইন শৃঙ্খলাটা খুন খারাপি এবং চুরি ডাকাতি এটা করতে পারবেন, এটা 24 আওয়ার্সের কাজ। কিভাবে কর্নেল ওলি আহমেদকে, কর্নেল ওলিকে আমি সরকারকে বলছি উনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। 48 ঘন্টার ভিতরে দেখুন রাস্তাঘাট সব ক্লিয়ার হয়ে যাবে। কি করতে হবে? এল সালভাদোরের সেই পদ্ধতি নিতে হবে, ঠান্ডা হয়ে যাবে এখন রাস্তাঘাট। একটা জাতিকে জিম্মি করতে পারে না একটা গ্রুপ, এটা মেনে নেওয়া যায় না। এতে যা যা করা লাগে ক্যামেরার বাইরে করে ফেলেন, মানে ক্যামেরা দেখতে হবে না। You know what I mean, right? Just understand that. What do I mean by that, right? ওইভাবে করতে হবে, খেলা ফাইনাল। বুঝছেন? ওই যে এখন দেখছেন আপনি, এখন কিছু অ্যাগ্রেসিভ পুলিশ অফিসার দরকার আমাদের, যারা এই কাজগুলো করবে, দায়িত্ব নেবে। এদেরকে রিমিউনারেশন দেওয়া দরকার, গিফট দেওয়া দরকার সরকারের পক্ষ থেকে। ইউ গাইজ ডু দিস, উইল গিভ ইট অফ। আমাদের লিগালি সরকারের পক্ষ থেকে ট্যাক্স পেয়ার্স মানি থেকে গিফট দেওয়া দরকার। আচ্ছা, সো এটি হলো বাস্তবতা। এটাই আমি বলছিলাম যে ডক্টর ইউনূসের উনি একটা এক্সেপশনাল। উনি যা করতে পারবে আপনি কল্পনা করতে পারবেন না উনি কি করতে পারবেন, কারণ তার ফেস ভ্যালুটা এত মারাত্মক, এতটা ভ্যালুয়েবল টু দি ইন্টারন্যাশনাল কমিউনিটিজ। ইউ ক্যান ইমাজিন দ্য ফিফা প্রেসিডেন্ট, হি ইজ দ্য ফ্যান অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, রাইট? Can you imagine this? জাতিসংঘের মহাশয়, he is a fan of Dr. Mohamed Yunus. Elon Musk, fan of Dr. Mohamed Yunus. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, fan of Dr. Mohamed Yunus. Even the Prime Minister of Great Britain, he admires him so much. French President Emmanuel Macron, Justin Trudeau, right now the Mark Carney. This guy is a very good gentleman. I mean, he was the governor of England, Bank of England. Bank of England, a governor citizen, because he has a dual citizen. He's a British citizen and also Canadian citizen. So that's why I said it all admires Dr. Mohamed Yunus. I understand there are many disagreements with him. Take it. Don't buy everything. But Deshat Jono reforms must be done. Without reforms, should not be any election, because that's going to be same shit in the governing system. Amra onoti bilombe ar ami abar bolchi, ami warning dicchi ebong apnara janen I am the number greatest predictionist amongst any Bangladeshi social media activist or citizen journalist or political observer or analyst. Number one, no one has been near to me. Whatever I predict is going to happen today or tomorrow, 1 month, 2 months, after 6 months, got to be taken place, must be there. এটা আমি আবার বলছি, যদি ভোট দিতে না পারেন এবার এই দেশের গ্রিপস যেটা ধরেছেন চিরতরে হারিয়ে ফেলবেন। আর ওয়ান্স ইফ ইন্ডিয়া ক্যান গেট ওয়ান মোর চান্স, there will be no Bangladesh. I can tell you that. No Bangladesh. Why? ইংরেজিতে একটা কথা আছে, opportunity doesn't knock you every day. Opportunity মানে সুযোগ, knock you মানে at your door 1 or 2 times highest. That's the bottom line. You understand what I'm saying? সুযোগ, লাইফ চেঞ্জিং সুযোগ প্রতিদিন আসে না, একবার আসবে জীবনে অথবা 2 বার। That's it. If you can avail it, you're the winner. If you can't, you will be the loser forever and forever. That's the bottom line, ladies and gentlemen. আচ্ছা, যে ক্ষমতা গেল এটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হিসাবে রাখা উচিত, এটা আমি মনে করি বিএনপি তার সাহেব, I think he is considering something like that. এটা আমার একটা I don't know why, because this is what the hypothesis that আমি মনে করি যে উনি হয়তো করতে পারেন। বাট এটা জানি না কতদূর যাবে, কারণ তিক্ততা যদি বেড়ে যায় একটা পর্যায়ে, ধরেন এখন নির্বাচন হলো না এই বছরে ফর এক্সাম্পল, তখন কি হবে? বিএনপি বলবে যে আমরা নির্বাচন করতে চাই, তারা বলবেন তাদের আন্দোলনে যাবে। একটা যে মনে রাখতে হবে, ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করে ক্ষমতা থেকে কোনোভাবে যদি চলে যেতে বাধ্য করা হয়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সহ যারা আছে, দে আর ওয়াচিং, দে আর গোনা টলারেট ইউ, দে উডন্ট হেল্প ইউ এট অল। এটা বুঝতে হবে, এটা না বুঝলে এটা চরম ব্যর্থতা, এবং আমি মনে করি এটা ইন্টালেকচুয়ালিটির চরম আপনার সুযোগ বারবার। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই এম সেইং ইয়াসিন, যে ইংরেজিতে একটা প্রভাব আছে, opportunity doesn't knock at your door every day, 1 or twice highest in your lifetime. Life-changing opportunity, that's what I'm talking about, referred to. So think about that. Eta jodi ashe ba amra nite na pari eta, that's it. By the way, Eid Mubarak to all of you in advance. I believe that we're going to celebrate Eid on Sunday, ladies and gentlemen, which is I expected on Monday, but what I came to know is going to be on Sunday, inshallah. So সবাইকে ইন অ্যাডভান্স ঈদ মুবারক, বাই দ্য ওয়ে। বাট এটা আমি বলে রাখি যে আপনার এটা হচ্ছে এই শানে নুজুল বা প্যারাফেজ অফ দিস ট্রিপ, গ্রেট সাকসেসফুল একটা ট্রিপ টু উই হ্যাভ এভার সিন, in our history.
that anyone, any head of state that visit China and got something out of it. And this is the greatest, আমি যদি বলি 29 to Taruza. I think so. That's what I came to know. You know what I mean? এবং আমি মনে করি একটা জিনিস কি, ওই যে একটা চাকরি সাহেব বলেছেন, বা এটা তার আমি নিজে এটার বিরক্ত। আমি মনে করি মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ একদিনে একসাথে রোজা মানে ঈদ করা দরকার। only 3 hours difference, only 3 hours difference, একদিনে রোজা রাখা দরকার। আমেরিকার সাথে ডিফারেন্ট, নর্থ আমেরিকার সাথে, কারণ কমপ্লিটলি 12 hours ডিফারেন্স। বাট মধ্যপ্রাচ্য সহ একদিনে রোজা মানে ঈদ করা দরকার বা রোজা রাখা দরকার। এটা যে কোনভাবে সমর্থনযোগ্য, কেননা সৌদি আরবে যে চাঁদ আছে সেই চাঁদটা বাংলাদেশে যাইতে গেলে বা দেখতে গেলে 12 hour লাগার কথা নয়। সায়েন্স নো, আই মিন ইসলামিক রুলস কোনো ক্ষেত্রে সায়েন্সের বিরোধিতা করে না, বরং সায়েন্সটা সৃষ্টি হয়েছে ইসলামিক রুলসের কে বেস করে, আপনি যদি দেখেন দিস ওয়ে দ্যাট ওয়ে। সো আমি মনে করি এটা করা দরকার। এবং যারা এটাকে আননেসেসারি ফতোয়াবাজি করেন, এদের কোনো কাজকর্ম নাই, এরা বসে বসে সারাদিন এগুলাই করে, এদের দিকে এরা কোনো পরিবর্তন, এদের কোনো ভূমিকাও নাই। ডোন্ট অ্যাবাউট দ্যাট, ইউ নো আই মিন, দে লেট দেম টক, ইউ নো, বার্ক। সো আমরা এটা আমরা করা দরকার বলে আমি মনে করি ভাই। আচ্ছা, আর বাংলাদেশে ইনশাল্লাহ, বাংলাদেশে গরম পড়ছে কিনা কিনা আমি জানি না, খুব গরম পড়ছে সম্ভবত। বাংলাদেশে আসলে তো এখন গরম ভাই। আচ্ছা, তো এটা হলো বাস্তবতা। বাবল we see everything, the good news for Bangladesh, অনেক গরম যা। আচ্ছা, হেলাল কমিটি বাংলাদেশে একটা কমিটি যারা কোনোদিন আবিষ্কার করতে পারে নাই, বা যে কাজ তাদের দেওয়া হয়েছে এই কাজ তারা করতে পারে নাই। হেলাল কমিটির কাজ কি? হেলাল কমিটির কাজ হলো তারা বসবে, সৌদি আরব বলছে রোজা আজকে, অটোমেটিকলি এটা কালকে হতেই হবে, এটা তার কোনো কথাবার্তা নাই, তারা দিয়ে দিল ঘোষণা হেলাল কমিটি। এই হেলাল কমিটি কি দরকার আছে আমি জানি না, এটা হলো বাস্তবতা বাই দ্য ওয়ে।